আসসালামু আলাইকুম। বাংলাদেশে একটা আন্দোলন বেশ বেগবান। বাংলাদেশের সাধারণ মানুষ এটাকে পছন্দ করছে, সমর্থন করছে। বাংলাদেশের বিরোধী দলও সমর্থন করছে এবং বাংলাদেশের সরকারের এটা বিপক্ষে যাচ্ছে। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান পণ্য বয়কট আন্দোলন। আর এই আন্দোলনের সাথে বাংলাদেশের মানুষ ওতপ্রোতভাবে জড়িত এবং বাংলাদেশের মানুষ এটাকে খুবই সমর্থন করছে। এর কারণটা কী? এর কারণ অনেক কারণ রয়েছে। বাংলাদেশে গণতন্ত্র হত্যা, বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা দানকারী এই সরকারকে প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে এই সরকার, অর্থাৎ বর্তমান ভারতীয় সরকার। আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারতীয় সরকার কেন এত মদত দিচ্ছে? বর্তমান ভারতের ক্ষমতাসীন দল বিজেপি, তাদের খুব ঘনিষ্ঠ বলে পরিচিত আদানি বাংলাদেশে একটা বিদ্যুৎ কেন্দ্র, বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে, যার থেকে বাংলাদেশের জনগণ অর্থাৎ বাংলাদেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু বর্তমান ভারতীয় সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ আদানি গ্রুপ, তারা বাংলাদেশ সরকারের উপর চাপিয়ে দিয়ে এই প্রকল্পটি অর্থাৎ বিদ্যুৎ বিক্রি করে তারা প্রচুর টাকা আয় করছে। তার প্রমাণ শেয়ার বিজে প্রচারিত একটি প্রতিবেদন। শেয়ার বিজের প্রতিবেদনটি আসলে কি বলছে? শেয়ার বিজয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, গত বছর এপ্রিল থেকে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি শুরু করে ভারতের আদানি। কোম্পানিটির ঝাড়খণ্ডের গড্ডা কেন্দ্র থেকে নিয়মিতই 1496 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। এতে ভারতের আদানি পাওয়ার 2023-24 অর্থ বছরে প্রচুর আয় করেছে। এর উপর ভিত্তি করে আদানির মুনাফার ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। শেষ হওয়া হিসাব যে দেখা যায়, আদানি পাওয়ারের আয় বেড়েছে 37% এবং মুনাফা বেড়েছে প্রায় 94%। প্রতিবেদনটিতে বলা হয়, 2023-24 হিসাব বছরে আদানি পাওয়ার আয় বেড়েছে 13,700 কোটি রুপি, যার অর্ধেকের বেশি আয় এসেছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে এক বছরে আদানি আয় করেছে 7,370 কোটি রুপি বা প্রায় 10,000 কোটি টাকা। গত বছরের এপ্রিল থেকে চলতি বছর মার্চ পর্যন্ত এক বছরে আদানি ক্যাপাসিটি চার্জ পেয়েছে 37.75 কোটি ডলার বা 4,100 কোটি টাকা, আরও বেশি। 2018 সালে রাতের ভোটে নির্বাচনের পর আদানির বছর ভিত্তিক আদানির পাওয়ারের নিট মুনাফার একটা চার্ট আমরা শেয়ার বিজে দেখতে পাচ্ছি। সেখানে দেখা যাচ্ছে 2018-19 অর্থ বছরে তাদের লোকসান ছিল 984 কোটি রুপি, 19-20 অর্থ বছরে তাদের লোকসান ছিল 2,275 কোটি রুপি, 2020-21 অর্থ বছরে গিয়ে তারা 1,270 রুপি প্রফিট করেছে, অর্থাৎ লাভবান হয়েছে। 2021-22 অর্থ বছরে 4,912 কোটি রুপি তারা লাভ করেছে, লাভ হয়েছে। 2022-23 অর্থ বছরে 10,727 কোটি রুপি লাভ হয়েছে। 2023-24 অর্থ বছরে 20,829 কোটি রুপি লাভ হয়েছে। এই যে আদানির লাভের মাত্রা বেড়ে গিয়েছে, এর কারণ হচ্ছে বাংলাদেশের সাথে একটা অশুভ বা অসম একটা চুক্তি করে ভারত সরকার বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখার জন্য সেই টিকিয়ে রাখার শর্তে সম্ভবত আদানির সাথে বাংলাদেশ সরকার এই চুক্তি করে এবং চুক্তির ফলে আদানি প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যার পুরোপুরি লাভবান ভারত হলেও বাংলাদেশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সরকার তাদের নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশকে ভারতের কদর রাজ্যে পরিণত করেছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন আমরা দেশবাসী এটার প্রতিবাদ করে এই সরকারকে আমরা হটাতে পারছি না। এই সরকার আমাদের উপর ফ্রাঙ্কেনস্টাইনের দৈত্যের মতো চেপে আছে, তো এই দৈত্য আমরা নামাতে পারছি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই জায়গায় আঘাত করতে হবে যেই জায়গায় আঘাত করলে এই সরকারের গায়ে আঘাত লাগবে, বাট এই সরকারকে সরাসরি আঘাত করা হবে না। তো সেটাই হচ্ছে যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন। আপনি, আমি, আমরা সবাই যদি ভারতের এই পণ্য অর্থাৎ ভারতীয় পণ্য যদি বয়কট করি তাহলে কি হবে? আমরা জানি যে ভারতের পণ্য বয়কট করলে এই ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। আদানি এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে ভারতের কিচ্ছু যায় আসে না।
আদানি একাই $1 বিলিয়ন প্রতি বছর নিয়ে যাবে। তো ক্ষুদ্রগ্রস্ত ক্ষতিগ্রস্ত হইলে তারা হয়তো বা $1 বিলিয়ন, $2 মিলিয়ন, $5 মিলিয়ন, $10 মিলিয়ন ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যেটা ইম্প্যাক্ট হবে সেটা হচ্ছে যে ভারতের জনগণের মাধ্যমে, ক্ষুদ্র ব্যবসায়ীদের মাধ্যমে একটা প্রেশার ক্রিয়েট হবে, যে প্রেশারটা হবে যে বাংলাদেশের মানুষ ভারতকে ঘৃণা করে। আর সেই প্রেশারের কারণে দেখা যাবে যে ভারতের সরকার আর ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনও হতে পারে সরকারের পরিবর্তনও ঘটতে পারে। তাই সকলকে অনুরোধ করব, আপনারা ভারত ইন্ডিয়া পণ্য বয়কট আন্দোলনে যোগ দিন এবং নিজে যেই অবস্থানে আছে সেই অবস্থান থেকে ইন্ডিয়ান পণ্য বর্জন করুন। সকলেই ইন্ডিয়ান কন্টেন্ট বর্জন করুন, ইন্ডিয়ান টিভি সিরিয়াল বর্জন করুন, ইন্ডিয়ান গান বর্জন করুন, ইন্ডিয়ান সব কিছু বর্জন করুন। এতে ইন্ডিয়ান ডক্টর বর্জন করুন। এতে করে বাংলাদেশের যে মানুষের যে অধিকার হারিয়েছে সেই অধিকার ফিরে পাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে। এই সরকার হয়তোবা, ভারত যদি এই সরকারকে টিকে না রাখে, এই সরকার টিকে থাকবে না। আর এই সরকার যদি টিকে না থাকে, আমরা হয়তোবা ভালো কিছু পাবো। অতএব আপনাদের সকলকে অনুরোধ করছি, ইন্ডিয়ান পণ্য বর্জন অর্থাৎ ভারতীয় পণ্য বর্জন আন্দোলনে যোগ দিন এবং যে যার অবস্থান থেকে এই ইন্ডিয়ান পণ্য এবং সকল কিছু বর্জনে এগিয়ে আসুন। ধন্যবাদ।